ওই ব্যক্তির কথা হইতে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতের শেষের দিকে বলছেন তোমরা মন্দের জবাব ভালো দিয়ে দাও। যদি কেউ তাহলে আমরা মন্দের জবাব এভাবে মন্দের দিচ্ছি জবাব কেন? ভালো দিয়ে দাও, তাহলে একসময় ওই লোক তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এর জন্য বেশি অপেক্ষা করতে হবে না, কিছু দিন অপেক্ষা করলেই সে লোক আপনার বন্ধু হয়ে যাবে। তো এগুলো আমরা ইসলাম থেকে শিক্ষা নেই না, তো এটা নিলে এই ধরনের বিপর্যয় আমাদের আসতে না। সেক্ষেত্রে আপনারা ক্ষমতায় গেলে কি অন্তত একটা সচেতনতামূলক কিছু করবেন বা কোন একটি কর্মসূচি হাতে নেবেন যাতে বাংলাদেশের মানুষ এই খারাপ কাজটি থেকে ফিরে আসে? ইনশাল্লাহ আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা এটা চর্চা করার চেষ্টা করি আমাদের দলীয় পর্যায়ে। আর যদি আল্লাহ আমাদের এই সুযোগটা দেয়, জনগণ আমাদেরকে দেয়, তাহলে আমরা সেটা চেষ্টা করব। এবার একটা অন্যরকম প্রশ্ন, অনেকেই বলে যে ইন্টারনেটে আপনাদের একদল সমর্থক আছেন কিছু, যার কাজই নাকি আসলে গিয়ে এরকম গালি দেয়, অন্য দলেও আছেন, আপনাদেরও নাকি আছে। এগুলো আসলে ভিত্তি আছে বলে আমি জানি না, কারণ যারা এগুলো গালিগালাজ করে তাদের আসলে আইডেন্টিটি নাই। কেমন এখন এত মানুষের এক একজনের অনেকগুলো আপনার আইডি আছে, কোনটা ফেক আইডি কোনটা অরিজিনাল আইডি এটা খুঁজে বের করাও কঠিন। আগামীতে যদি সরকার উদ্যোগ নেয় এগুলো নিয়ন্ত্রণ, আপনাদের দলে যদি আপনারা কখনো জানতে পারেন যে এই ধরনের গালিগালাজ করা লোক আছে, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই নেব। এবং আমাদের দলীয় প্রধান উনি আমাদের সবসময় সতর্ক করেন যে যে কোনো মিডিয়ায় হোক, এই সোশ্যাল হোক বা সামনাসামনি হোক, আমরা যেন এগুলো থেকে বিরত থাকি, পরহেজ করি আমরা, এটা আমাদের উৎসাহ দেওয়া হয়। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে একদিন ফেসবুকে গালি খেয়েছি এবং ওই প্রোফাইলে লেখা ছিল যে সে একটি দলের সদস্য, যে এটা যদি কেউ হয় তাহলে কি সে বলবে আমি আপনাকে জানাতে পারবো এইটা কি আমি অমুক দলের সদস্য, আমি গালি দিলাম, তাহলে তো সে আর কি তার পরিচয়ের মধ্যে অ্যাবাউট এটা হলো কি, এটা হলো অন্য কেউ এটা পরিচয়টা দিয়ে এটাকে তার নাম শিহাব কালার করার জন্য চেষ্টা করছে।